Hey guys, ফিরে এলাম রনি। এ পর্বের বিষয় হচ্ছে ফর লুপ। সো ফর লুপ কিভাবে আমরা ইউজ করতে পারি চলেন আমরা সরাসরি প্রোগ্রামিং এর মাধ্যমেই দেখি। সো লেটস গো ফর প্রোগ্রামিং। তো গাইস এখন দেখব হচ্ছে ফর লুপ। সো ফর লুপটা দেখেন, আমি ডিসপ্লের দিকে তাকান, এখানে আমি এখানে লিখে রাখছি যে ফর লুপের স্ট্রাকচারটা এমন হয়, এই প্রোগ্রামিংয়ের সব ধরনের স্ট্রাকচারে এরকমই হয় যে প্রথমে এরকম কিওয়ার্ড থাকে, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এই ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু আর সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটা আমি একটু সেভ করি তাহলে কালারটা চলে আসবে, কোডের কালার। সেভ করব কি দিয়ে, ফর। তো এই দেখেন এই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ আর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। তো এর ভিতরে কন্ডিশনগুলো লিখতে হয়, মানে সরি কন্ডিশন না, এই স্টেটমেন্টগুলো লিখতে হয় হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর ইনিশিয়াল, এখানে দেখেন ফার্স্ট লিখছি যে ইনিশিয়াল, তো ইনিশিয়ালের শর্ট ফর্ম লিখছি। তো ইনিশিয়াল এখানে ফর লুপের একটা জিনিস খেয়াল রাখবেন, ফর লুপে টোটাল থাকে 3টা সেকশন। তো এই 3টা সেকশন কি কি, প্রথম থাকবে হচ্ছে ইনিশিয়াল, এরপরে থাকবে কন্ডিশন, এরপরে থাকবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। সো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে 3টা পার্ট থাকবে, এই 3টা পার্ট আপনাকে একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এই 3টা পার্ট যদি বুঝতে পারেন তাহলে ফর লুপের আর কোনো জটিলতা আমার মনে হয় না আছে। তো চলেন দেখি এটা কিভাবে কাজ করে। তো এটা কিভাবে কাজ করে, প্রথমে হচ্ছে প্রোগ্রামটা এরকমভাবে ডিজাইন হয়। প্রথমে হচ্ছে প্রোগ্রাম চলতে চলতে এই ফরের এখানে আসে, তো ফরের এখান থেকে প্রথম স্টেপ হবে ইনিশিয়াল। তো ইনিশিয়ালটা একবারের জন্য হয় প্রথমে, এরপরে আর কখনো ইনিশিয়ালটা আর হয় না। এরপরে কী হয়, কন্ডিশন, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট। তো কন্ডিশনটা চেক করে প্রথমে ইনিশিয়াল করবে, এরপরে কি করবে, কন্ডিশন চেক করবে, তাহলে ইনিশিয়াল থেকে প্রোগ্রাম কন্ডিশনের এখানে আসবে। এরপরে কি হবে, এরপরে বারবার এই কন্ডিশন থেকে স্টেটমেন্টের দিকে আসবে, স্টেটমেন্টের দিকে এসে একবার রান করার পরে আবার প্রোগ্রাম এভাবে ঘুরে ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা থাকবে সেটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। এরপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের পরে কন্ডিশন, কন্ডিশনের পরে স্টেটমেন্ট, স্টেটমেন্টের পরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তারপর কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, এভাবে চলতে থাকবে। তো লাস্টে যখন কন্ডিশন আর কাজ করবে না, মানে কন্ডিশন ফিল হয়ে যাবে, তখন কি হবে, কন্ডিশনের পরে ইনক্রিমেন্ট, এরপরে কন্ডিশনে যাবে। এখন কন্ডিশন যদি কমপ্লিট না হয়, মানে কন্ডিশন যদি ওইখানে আর ইয়েস না হয়, মানে না হয়, অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে কন্ডিশন থেকে বের হয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে প্রোগ্রামটা চালু হবে। তো এইটা হচ্ছে প্রোগ্রামের এই ফর লুপের হচ্ছে মেইন বিষয়টা। তো এটা আমরা প্রোগ্রামের মাধ্যমে বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে খুবই। তো এখানে লিখে একটা প্রোগ্রাম ধরি, আপনার নাম আমি বললাম যে 10 বার লিখতে হবে। তো 10 বার আপনার নামটা যদি লিখতে হয়, তাহলে আপনি বলতে পারেন যে আমি 10 বার নাম টাইপ করি তাহলেই তো হচ্ছে। তো বললাম 100 বার, তা বললেন যে ঠিক আছে আমি টাইপ করি। তো এখন আমি বললাম যে 1000 বার, এরপরেও তো আপনি নিশ্চয়ই বলবেন না যে টাইপ করি, আপনি বলবেন যে সহজ উপায় কী। তো সহজ উপায় হচ্ছে এই ফর লুপ। তো এই ফর লুপের মাধ্যমে আমরা এখন দেখি কি করা যায়। include include stdio dot, একটা স্পেস দেই, stdio dot h, এরপর হচ্ছে int main, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট লিখতে হবে রিটার্ন 0। তো রিটার্ন 0 লিখলাম। এখন কি হবে, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল সাপোজ যে ইন্ট এ, এটা হচ্ছে ইন্ট টাইপের একটা নিলাম। তো এখন কি করব, আপনার নাম লিখতে হবে সাপোজ 10 বার, তাহলে এখন লিখব ফর লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব কি, স্টেটমেন্ট। তো আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, আমরা প্রিন্ট করতে চাচ্ছি আপনার নাম, তাহলে print f, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এখন এখানে লিখতে হবে আপনার নাম। সাপোজ আমি লিখলাম আমার নাম RONY, রনি লিখলাম। তো এখানে লাস্টে কি করব, একটা ব্যাকস্ল্যাশ n দেবো, তাহলে নতুন লাইন হবে।
নাইলে দেখা যায় বারবার একই লাইনে প্রিন্ট হইতে থাকবে, তখন খারাপ দেখা যাবে। তো কন্ডিশন এখানে কি 10 বার প্রিন্ট করতে চাইলে সাপোজ এখানে আমি ধরে নেব a ইকুয়াল 0। তো a ইকুয়াল যখন 0 লিখলাম তখন এখন এখানে একটা সেমিকোলন দিতে হবে। আমরা তিনটা যে সেকশন হয় তিনটা সেকশন ভাগ করব সেমিকোলন দিয়ে। তো তিনটা সেকশন ভাগ করব সেমিকোলন দিয়ে। তো ফার্স্টে লিখলাম a ইকুয়াল 0, এরপর লিখব কি, এরপর লিখব সেই কন্ডিশন। কন্ডিশনটা কি, a ইজ গ্রেটার দ্যান a ইজ লেস দ্যান ইকুয়াল 10। তার মানে সরি এখানে কি লিখবো, এখানে 9 লিখবো, সরি 10 লিখতে পারি। যতক্ষণ না a হচ্ছে 10-এর ছোট থাকবে ততক্ষণ হচ্ছে প্রিন্ট হবে। তাহলে কত থেকে প্রিন্ট হবে, 0 একবার প্রিন্ট হবে, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। কিন্তু যখন a কি হবে, এর মানটা 10-এর ছোট থাকবে না। যখন এর মানটা 10 হবে তখন কি ছোট থাকবে না এর মানটা 10-এর থেকে, তখন কি সমান হয়ে যাবে। তখন কি এই ভ্যালুটা মানে এই প্রোগ্রামটা আর চলবে না, এই ফরের এখান থেকে বের হয়ে আসবে। তাহলে আমাদের কি 10 বার প্রিন্ট করা হচ্ছে, 0 থেকে 9 পর্যন্ত 10 বার। যদি 1 থেকে 10 পর্যন্ত হইতো তাহলে 10 বার হইতো, অথবা 0 থেকে 9 পর্যন্ত 10 বার। তো এখানে আমরা সাধারণত 0 থেকে শুরু করি, কেউ 1 থেকে শুরু করতে পারে। তো এখানে যদি আমি দিতাম a ইকুয়াল 1, তাহলে এখানে অবশ্যই আমি দিতাম a লেস দেন ইকুয়াল, তার মানে 10 পর্যন্ত আসলেও হবে। তো ধরে নিলাম হচ্ছে এভাবে হোক। তো এরপরে হচ্ছে এখানে দিয়ে এখন দিলাম হচ্ছে ইনক্রিমেন্ট a ইকুয়াল a প্লাস 1। তো এটা কি হবে, এটা প্রতিবার ইনক্রিমেন্ট হবে। তো এখন দেখি প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। তো প্রথমে এই লাইনে আসবে প্রোগ্রামটা, এই লাইনে আসলো, এরপর কি আসবে ফরের এইখানে। তো ফরের এইখানে a ইকুয়াল কত, 1। তো a ইকুয়াল যখন 1 তখন এখানে কন্ডিশনটা চেক করবে a কি 10-এর থেকে ছোট অথবা সমান। তো ঠিক আছে ছোট, তাহলে এর ভিতরে যাওয়া যাক প্রোগ্রামটা। তো এই লাইনটা প্রিন্ট হবে, এই লাইনটা প্রিন্ট হয়ে প্রোগ্রামটা কোথায় যাবে, প্রোগ্রামটা যাবে হচ্ছে ইনক্রিমেন্ট, এখান থেকে ঘুরে ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্টের এখানে কি হবে, a ইকুয়াল a প্লাস 1। তাহলে এখন এর ভ্যালু কত, তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে 2। তো 2 এখান থেকে প্রোগ্রাম কোথায় যাবে, এখান থেকে প্রোগ্রাম যাবে হচ্ছে এইখানে, এই সেকশনটাতে, সেকশনটা হচ্ছে কন্ডিশন। তো এখানে যাবে, গিয়ে দেখবে যে এর ভ্যালুটা 10-এর ছোট অথবা সমান আছে কিনা। তো অবশ্যই ছোট আছে, 2 তো ছোটই। তো এখান থেকে কোথায় আসবে, আবার প্রোগ্রাম চলবে, এভাবে প্রোগ্রাম চলে আবার ইনক্রিমেন্টে যাবে। ইনক্রিমেন্টে এখন এর ভ্যালু কত হবে, 3। তো এর ভ্যালু 3, এখানে কন্ডিশন ইয়েস, তাহলে ভিতরে আসবে, এভাবে চলবে, এভাবে চলবে, চলবে চলবে চলবে। এখন যখন এর ভ্যালু একটা সময় কি হবে, এর ভ্যালু একটা সময়ে 10 হবে, তো 10-এর ক্ষেত্রে চলবে। এখন তারপরের বার কি হবে, এর ভ্যালু 11 হবে। তখন দেখবে কন্ডিশন যে এর ভ্যালুটা 10-এর থেকে ছোট অথবা সমান কিনা। তো এ কি কোনো মতে 10-এর ছোট, নিশ্চয়ই না, আবার সমানও না, তাহলে কি এটা ফলস। তো ফলস যদি হয় তাহলে নিশ্চয়ই আর প্রোগ্রামটা চলবে না। তাহলে এখান থেকে স্কিপ করে এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেটের শেষে আসবে, এসে এখান থেকে বের হয়ে যাবে, নিচে যা আছে ওগুলো রান হইতে থাকবে। তো এখন প্রোগ্রামটা রান করি, দেখি কি হয়। এখানে দেখেন কতবার প্রোগ্রামটা রান হয়েছে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 বার আমার নামটা প্রিন্ট হয়েছে। তো এই হচ্ছে প্রোগ্রামটা। এখন এই প্রোগ্রামটা আপনারা কি করবেন, এই প্রোগ্রামটা আপনারা নিজের নাম প্রিন্ট করার একটা প্রোগ্রাম করবেন, যেটাতে হচ্ছে 10 বার না, সেটাতে হচ্ছে 20 বার হবে। তো 20 বারের জন্য কি করতে হবে, 20 বারের জন্য এখানে সিম্পলি কি করতে হবে, 20 দিয়ে দিলে হবে। যদি বলে কেউ যে 100 বার, তাহলে 1 0 0, তাহলে 100। এভাবে হচ্ছে নিজের নাম যতবার ইচ্ছা প্রিন্ট করা যায়। এভাবে সাপোজ ধরি যে আপনার 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো 1 থেকে 100 পর্যন্ত কিভাবে প্রিন্ট করতে হবে সেটা আমি দেখা যায় যে পরে এক সময় দেখাবো। তো 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করাটা আমি নেক্সট লুপে গিয়ে নেক্সট লুপের মাধ্যমে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব, অথবা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব।
তো আশা করি প্রোগ্রামটা বুঝেছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন দেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনি অন্য কেউ শেয়ার করছে এই জন্য ভিডিও দেখতে পাচ্ছেন। সো আমি রনি, বিদায় নিচ্ছি, টাটা, বাই।